হ্যালো। সাউন্ড ক্লিয়ার? স্যার, আগের অঙ্কের প্রবলেম 9-10টা একটু বুঝাই দিতে হবে। আচ্ছা, ওকে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার দুজনে আজকে? হ্যালো। বললাম আপনারা দুজনই কি আজকে? স্যার বাকিটা তো দেখতেছি না। হুম, স্যার একটু পরীক্ষা করে পরীক্ষা দেখি না, দেওয়ার একটু করে ওয়েট। পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে? হুম, স্যার কথা বুঝি নাই, কথা আটকে আসতেছেন। বললাম পরীক্ষা দেওয়ার কি ইচ্ছা আছে নাকি সবার? হ্যালো। আচ্ছা, আমরা প্রথম প্রবলেমগুলো সলিউশন করি যেহেতু আসে নাই। প্রবলেম কত? সবার তো পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে একদম। আমার মনে হয় নাই। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকলে আগে এসে মেসেজ দিতে, স্যার ক্লাস কোন সময় শুরু করবেন। কারণ আপনাকে এই কোর্সটা যদি মোটামুটি ভালোভাবে সম্পূর্ণ করতে চাই 250টা লেকচার লাগবে, 30 মিনিট করে। আর কি 40 মিনিট করে 250টা লেকচার লাগবে আমার। এখানে আপনাকে শর্টকাট যেমনে পারতাছি, খালি সূত্র লেখ অঙ্ক করাইতাছি, এরপরে থাকতে চান না। যদি 250টা লেকচার অ্যাটেন্ড করতেন ওই সময় কি করতেন? আচ্ছা। আচ্ছা, বলেন প্রবলেম কত, গত বাড়ির কাজের ওটাকে আলোচনা করি, তারপর অন্য অঙ্কে চলে যাই। স্যার, প্রবলেম প্রবলেম 9। স্যার 9তে গেলাম। 9। হুম। এটা 9তে সমস্যা কি? বলছে অপটিমিস্টিক আর পেসিমিস্টিক এর মধ্যে জিনিসটা বুঝতে পারলাম না। The firm has made pessimistic most likely and optimistic estimated the return associated. এটা অর্থটা দেখলে তো হয়ে যেত। আপনি গুগল থেকে অর্থ দেখেন নাই? একটু ওয়েট করেন। স্যার, ওইটা একটু দেখা। একটু ওয়েট করেন, আমার 2 মিনিট 2-3 মিনিট সময় দেন। এখনই কইতেছে আপনারা আমি। আচ্ছা, এছাড়া কোনো প্রবলেম আছে? স্যার, 10 নাম্বারটাও একটু আচ্ছা বুঝাই আচ্ছা দিতে হবে, ওখানে থ্রি চাইছে। আচ্ছা, একটু ওয়েট করেন। PESSIMISTIC, হতাশাবাদী। ঠিক আছে, প্যাসিমিস্টিক হলো হতাশাবাদী। আচ্ছা, লেখা রাখেন। আর অপটিমিস্টিক হলো আশাবাদী। ঠিক আছে। কোম্পানি আশা করতেছে আবার হতাশা করতেছে যে এই রিটার্নটা এস্টিমেট করছে এই দিস ইয়ারে, অল্টারনেটিভ আর কি, এটা হইতে পারে এটা হইতে পারে। একবার আশাবাদী আবার হতাশাবাদী। ঠিক আছে। আচ্ছা, এরপর কত বললেন? 10 নাম্বারে থ্রি চাইছে স্যার। 10 নম্বর। 10 নম্বরটা আমি নিজে করাম। তারপর 10, 11, 12, 13, 14, 10, 11, 12
এটা নিজে করাবো আমি ডিসিশন ট্রি একবার শেষের ক্লাস হইব এই চ্যাপ্টারের এইটা। আচ্ছা তারপর, আচ্ছা তারপর আর কোনো প্রবলেম আছে ভাই? স্যার 12 নাম্বারের এই ওখানে কে 12 নম্বর গেলাম, 12 নম্বর কি সমস্যা? হ্যালো। 12 নাম্বারে ওখানে এনপিভি যে সূত্রটা দিচ্ছে রিক্স, এনপিভি যে সূত্রটা দিচ্ছে ওখানে কে এর মানটা 0.12 থেকে আসছে বা কিভাবে আচ্ছা এখানে দেখেন, এটা হলো সূত্র, ঠিক আছে? এটা হলো আপনার সূত্র। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, যে কই বছরের অঙ্ক থাকবো, ক্যাশ ফ্লো দেওয়া থাকবো, ওই কই বছর আপনার কি করতে হবে, ধরতে হইব। আমি বুঝতে পারছি। এখানে আপনার প্রজেক্ট ইয়ার বলে দিছে 5 ইয়ার, দেখছেন? তো এই জন্য না স্যার ওইটা বুঝছি। হুম। ওখানে যে কে এর মানটা 0.12, ওই কে এর মানটা কি এখানে আবার রিস্ক অ্যাডজাস্টেড রেট আসছে ওখান থেকেই দিছে নাকি বের করছে ক্যালকুলেশনটা, ওইটা বলতে চাইছি। আচ্ছা ওয়েট করেন দেখে নেই। এক দুই, 1 2 3 4 5, 1.2। আচ্ছা এইটা হইল গিয়া বিটা প্রজেক্ট ইয়ার, কেটি 0.12, প্রজেক্ট এ, প্রজেক্ট বি, প্রজেক্ট সি। একটা 12 ধরছে, একটা 14 ধরছে, আর একটা 16 ধরছে। কে? হ্যাঁ, 1.2, 16, 0.8, 14, 0.4, 12। হ্যাঁ বুঝছি, ক্লিয়ার। আচ্ছা দেখেন, আপনার ওইখানে বাম দিকে চারটা দেখেন কোফিসিয়েন্ট দেওয়া আছে না বাম দিকে, জি দেখছেন? স্যার। আর ডান দিকে দেখেন রিস্ক অ্যাডজাস্টেড রেট দেওয়া আছে, ডিসকাউন্ট রেট, ঠিক আছে? তো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট সম্পর্কে আপনার ধারণা কি? দেখেন, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট হলে গিয়া, মনে করেন আপনি একটা রিটার্ন থেকে, কোন একটা ইনভেস্ট থেকে 100 টাকা পাইতে পারেন, ঠিক আছে? 100 টাকার ইনভেস্ট করছেন, 10% পাইতে পারেন, ঠিক আছে? তো রিস্ক অ্যাডজাস্টেড হলো এইটার আবার অ্যানালাইজ করব, এর চেয়ে কম কত পেতে পারে আমি, ওইটা হিসাব করে একটা ডিসকাউন্ট রেট অ্যাড কইরা, ঠিক আছে, যেটা বিবেচনা করা হয় ওইটা হলো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, ঠিক আছে? নর্মালি আপনি পাইতেছেন 0.4, ঠিক আছে? 0.4 কিন্তু এখানে 40%, 0.4 কিন্তু 40%, ঠিক আছে? এইটা রিস্কটা অ্যাডজাস্ট কইরা আমার হইতাছে 0.12, অর্থাৎ 12%, ঠিক আছে? 0.4 এর বরাবর দেখেন প্রজেক্ট এর আমার রিস্ক ইন্ডেক্স কত দেওয়া আছে? 0.04। 0.04 এর বরাবর কত দেখেন, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট 0.12। যদি আপনার 0.12 দেওয়া আছে, এরপর দেখেন প্রজেক্ট বি তে আমার কোফিসিয়েন্ট ভেরিয়েন্স রিস্ক ইন্ডেক্স দেওয়া আছে 0.8, 0.8 দেওয়া আছে, ঠিক আছে? ওইটার রিস্ক অ্যাডজাস্টেড রেট হলে গা 14%। এরপর দেখেন আবার সিতে প্রজেক্ট আমার কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স দেওয়া আছে 1.2, 1.2 এর বরাবর, 1.2 এর বরাবর রিস্ক অ্যাডজাস্টেড রেট দেওয়া আছে দেখেন 16, অর্থাৎ 16%। আমি বুঝতে পারছি। জি স্যার এটা স্যার কয় নাম্বার বুঝছি। করা যাচ্ছে? করাইতেছেন এই যে প্রবলেম আর কি, 12 নম্বর এই যে করতে যা কিছু প্রবলেম আচ্ছা। পাইছে। আচ্ছা তারপর আর কোনো প্রবলেম আছে গতকাল বাড়ির কাজে? না স্যার। আচ্ছা, আর কেউ বাড়ির কাজে প্রবলেম আছে? আচ্ছা দেখেন, আহ 2020 সালের অঙ্কটা দেখেন, দেখলেন? এই অঙ্কটা কি পারবেন? স্যার কত নাম্বার?
নম্বর পেজ 188। আচ্ছা স্যার করে দিতে আচ্ছা হবে ঠিক এটা। আছে স্যার। আচ্ছা ওকে। আচ্ছা আমি একটু ছবি উঠাতে আমার 1 মিনিট টাইম দেন। একজন একটু ওয়েট করেন, 1 মিনিট। স্যার আপনাদের এই যে ফিনান্সিয়াল ডিরাইভেটিভস এর ক্লাসগুলো দেখতে বলছিলাম, দেখছিলেন? হ্যালো? দেখা হয়নি স্যার। ডিরাইভেটিভস না দেখলাম স্যার দেখি না। এখানে মোটামুটি 3 চ্যাপ্টার স্যার বাকি। এখানে বুঝতে পারতেছি না। স্যার আগে আমাদেরকে এটা শেষ করে ফেললে ভালো হতো, কারণ এটা পুরোটা ম্যাথ তো, থিওরি কম তো। আর এটা আমাদের আগে কখনো করা ছিল না। ডিরাইভেটিভস, আচ্ছা দেখেন কোশ্চেনটা দেখেন, শো করতেছি। দেখেন শো হয়েছে। হুম, কোশ্চেনটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে? দেখা যাইতেছে। জি স্যার। আচ্ছা। না স্যার। দেখা যাইতেছে যে আমার এখানে দেখা যাইতেছে। আচ্ছা দেখেন, আহ, এটা আমার 2020 সালে এসে ফিনান্স ডিপার্টমেন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 17 নম্বর কোশ্চেন। এ কোম্পানি ইজ কনসিডারিং, এই খুব ইজি একটা অঙ্ক। এ কোম্পানি ইজ কনসিডারিং এ প্রপোজাল, এই কোম্পানি কি আছে বিবেচনা করতেছে একটা প্রস্তাব। টু পারচেজ, কি করব, ক্রয় করব। কি ক্রয় করব, হয়ে গেল। টু পারচেজ এ নিউ মেশিন, নিউ মেশিন ক্রয় করব। নিউ মেশিন। দ্য ক্যাপিটাল বাজেটিং ডিপার্টমেন্ট হ্যাজ ডেভেলপড the following distract possibility and distribution cash flow and generated by the project during its life useful life of 3 year। ঠিক আছে, ক্যাপিটাল বাজেটিং ডিপার্টমেন্ট কি করছে, ডেভেলপ করছে নিজস্ব ডিস্ট্রাক্ট, নিজে যে কি 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 বাধা হইতে পারে, প্রবাবিলিটি হইতে পারে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি হইতে পারে, ক্যাশ ফ্লো কিরকম হইতে পারে, জেনারেট হইতে পারে এই প্রজেক্ট থেকে। এটা কি করছে, আহ, দেখাইছে 5 বছরের প্রজেক্টের, 5 বছরের দেখাইছে। আচ্ছা, পিরিয়ড 1, সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 800, 600, 400, 200। প্রবাবিলিটি 0.1243। দেখেন প্রবাবিলিটি সবসময় যোগ করলে কি হইব, 1 হইব, অথবা যোগ করলে কি হইব, 100 হইব। ঠিক আছে, পিরিয়ড 800, 700, 600, 500, প্রবাবিলিটি 0.1, 0.2, 0.4, 0.3। প্রজেক্ট 3 সিএফএটি 1200, 900, 600, 300, প্রবাবিলিটি 0.25, 0.1। ওকে, গেল। এই ইনফরমেশন দেওয়া আছে, ক্যাশ ফ্লো এবং প্রবাবিলিটি দেওয়া আছে। প্রবাবিলিটি সম্ভাবনা, অর্থাৎ 800 টাকার মধ্যে 10% টাকা কি হইতে পারে আমার আসার সম্ভাবনা আছে, এরকম হইতেছে। ঠিক আছে, প্রবাবিলিটি। Requirement A, assuming that the probable distribution cash flow for the future period and independent fund, the firm can invest 5% treasury bill. The firm can invest 5% treasury bill and determine the NPV। ঠিক আছে, বলতেছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বিবেচনা করে, ক্যাশ ফ্লো বিবেচনা করে ফিউচার পিরিয়ডের কি করো, ফার্ম যদি 5% কি থাকে ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করে, এবং এটার এক্সপেক্টেড রিটার্ন কত হবে এনপিভির, এবং এটার এক্সপেক্টেড রিটার্ন কত হবে এনপিভির, এটা কি করো, বাইর করো। ঠিক আছে, আরেকটা বলতেছে এখানে রিটার্ন রিকোয়ারমেন্ট বিতে, ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এনপিভি। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমার বাইর করতে কইছে, আমার কি বাইর করতে কইছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি কি করতেছে, আমার বাইর করতে কইছে। আমি কি আপনার কোশ্চেনটা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে।
আপনাদের ডিরাইভেটিস পরীক্ষা কয় তারিখে? দেন, শুরু করলাম আমরা। রিকোয়ারমেন্টে উই নো, আমরা জানি। দেখেন, এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু সমান সমান এক্সপেক্টেড ভ্যালু এক্সপেক্টেড ভ্যালু 1 প্লাস RF1 প্লাস এক্সপেক্টেড ভ্যালু 1 প্লাস RF2 দ্বিতীয় বছর প্লাস এক্সপেক্টেড ভ্যালু 1 প্লাস RF3, এখান থেকে মাইনাস NCO নিট ক্যাশ আউটলে লিখছি ভাই। ওকে, দেখেন এখন আমি কি করবো, এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু বের করবো, ঠিক আছে? তো উই নো স্যার আবার উইনো লিখবো? হুম হুম, উই নো এক্সপেক্টেড ভ্যালু সমান সমান সামেশন RI ইন্টু PI, ঠিক আছে? অনেক বইতে দেখবেন সামেশন XI ইন্টু PI দেওয়া আছে, ওটা সমস্যা নাই। দেখেন, ফর পিরিয়ড, ফর পিরিয়ড 1, এক্সপেক্টেড ভ্যালু এক্সপেক্টেড ভ্যালু সমান সমান পিরিয়ড 1-এর দিকে তাকান, আমার CF80 দেওয়া আছে 800, ঠিক আছে? গুণ প্রবাবিলিটি কত, 0.10, প্লাস এরপর দেওয়া আছে 600 ক্যাশ ফ্লো, গুণ প্রবাবিলিটি দেওয়া আছে পয়েন্ট বুঝি কি হচ্ছে। টু জিরো, প্লাস তৃতীয় বছর দেওয়া আছে 400, গুণ 0.40, যোগ এরপর দেওয়া আছে আমার প্রবাবিলিটি 200, গুণ 0.30, অথবা 0 না লিখলেও হয়, ঠিক আছে? তো দেখেন, এখন আমরা এইগুলা গুণ করুন, গুণ করলে কত হয় একটু বলেন তো ভাই, ক্যালকুলেট করেন তো। 420। 520, তারপরটা? 420 স্যার, 420। আচ্ছা, 420, এরপরটা দেখেন। আমি সবগুলো একসাথে করে ফেলছি। একসাথে করে হলাইছেন? তাহলে তো আমার বইয়েরটা কপি করতে হইব। হ্যাঁ। এই যে আমি সব এক পাশে লেখা নিলাম, ঠিক আছে? আপনারা দেখে নেবেন।
420। ঠিক আছে। ফর পিরিয়ড 2, এক্সপেক্টেড ভ্যালু সমান সমান, দেখেন এখানে দেওয়া আছে 800 গুণ 0.10 যোগ 700 গুণ 0.30 যোগ 600 গুণ 0.40 যোগ 500 গুণ 0.20। আচ্ছা, বোর্ড থেকে কপি করবো আমি। 630, চেক দিন। ফর পিরিয়ড 3, এক্সপেক্টেড ভ্যালু 1200 গুণ 0.2 যোগ 900 গুণ 0.5 যোগ যোগ 600 গুণ 0.20 যোগ 300 গুণ 0.10। সবগুলো যদি আমি করি, যোগফল আমার এখানে দিতেছে ক্যালকুলেশন করার পর টাকা 840। এই পর্যন্ত রাখা হয়েছে সবার। আমি ব্যাকে গেলাম। হ্যাঁ, দেখেন জি স্যার। এখন আমি মানগুলো বসাই দিয়েছি। 420, 1 প্লাস 0.05, 1 প্লাস, এরপরটা আমার ছিল 630, 1 প্লাস 0.05 স্কোয়ার 2 আর কি, প্লাস এরপর আমার ছিল 840, 1 প্লাস 0.05 Halo, tahu মাইনাস হ্যাঁ। এনসিও সমান সমান। আচ্ছা, আপনারা দেখে নেন, আমি ডাইরেক্ট উত্তর লিখে দিলাম। ঠিক আছে। টাকা 1697.05। ঠিক আছে, এর অ্যান্সার শেষ। হুম, লিখছেন? হুম, দেখছেন? হ্যালো। জি স্যার। ওকে, এরপরে দেখেন রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট বি। দেখেন, রিকোয়ারমেন্ট বি বের করতে করছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিপি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিপি বের করতে চাইলে যদি এরকম প্রজেক্ট দেওয়া থাকে, প্রত্যেকটা প্রজেক্টের কি করবেন আপনি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর কইরা তারপরে কি করতে হবে, মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা লিখি উই নো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এনপিপি সমান সমান রুট
একটু ওয়েট করেন। সূত্রটা বলতে পারবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এনপিভির? স্যার উপরে হবে স্ট্যান্ডার্ড ডিভিশন পিরিয়ড 1 এর, হুম। উপরে হবে স্ট্যান্ডার্ড ডিভিশন, নিচে হবে 1 প্লাস আর এফ। উপরে কি হইব? স্ট্যান্ডার্ড ডিভিশন এটা হবে সামেশন অফ, উপরে হবে স্ট্যান্ডার্ড ডিভিশন, এরপর নিচে হবে 1 প্লাস আর এফ হোল টু দি পাওয়ার 1 প্লাস আবার স্ট্যান্ডার্ড ডিভিশন 1 প্লাস আর এফ হোল টু দি পাওয়ার 2, ওই আগেরটার মতো আর কি। ওই আগেরটার মতো? আচ্ছা। তো এরকম আমরা লিখি, হ্যাঁ। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হ্যাঁ, 1, এক্সপেক্টেড ভ্যালুর জায়গায় স্ট্যান্ডার্ড ঠিক ডিভিশন আছে। হবে, 1 এরপর প্লাস এনসিইউ হবে। পয়েন্ট আর আর এফ 1 প্লাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2 1 প্লাস আর এফ স্কোয়ার প্লাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 3 1 প্লাস আর এফ কিউব। ঠিক আছে। আচ্ছা, এমনি আপাতত বসাই। আচ্ছা, তারপর দেখেন আমরা চলে গেলাম। উইনো আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা আই সমান সমান রুট সামেশন R1 মাইনাস ই আর আই স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি আই। ঠিক আছে। ফর পিরিয়ড 1 সিগমা 1 সমান সমান রুট। হ্যাঁ, তো দেখেন 800 মাইনাস 420 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি, এটার বরাবর দেওয়া আছে দেখেন 0.01 যোগ, এরপর দেখেন 600 দেওয়া আছে। এক্সপেক্টেড রিটার্ন কত বের করছিলাম? 420, এটা হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি দেওয়া আছে দেখেন 0.2 প্লাস, এরপর দেখেন আমার ক্যাশ ফ্লো দেওয়া আছে 400, এক্সপেক্টেড রিটার্ন 420 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি দেওয়া আছে দেখেন 0.04 যোগ, লাস্টে দেওয়া আছে দেখেন 200 মাইনাস 420 ইন্টু প্রবাবিলিটি 0.3। ঠিক আছে। তো সমান সমান আমি আনসারটা লিখলাম, টাকা 188.68। আপনারা চেষ্টা করবেন আর এক দিলেন বাড়ায় লিখতে, হ্যাঁ। ফর পিরিয়ড 2 সিগমা। সরাসরি লাগলে নাম্বার দিবে না ভাইয়া? সরাসরি লিখলে আপনার খাতা যখন ভালো হয়ে যাবো, ঠিক আছে, নাম্বার অনেক পাইবেন, তখন স্যার এখানে নাম্বার কাটবো। আর এটা লিখলে মনে করবো আপনি ও নকল করছেন, কেউটা দেখা বহাই দিচ্ছেন। যেমন আমি খাতা দেখলে মনে করবো আচ্ছা। আমি কেউটা দেখে কপি করছি, কপি খাতা এটা। ও কারণ আপনি কেমনে করলেন একটু, বা একটু হলে তো একটা লাইন ভেঙে দেখাবেন আপনি। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ ভাঙিয়ে দেখাবো। আর এরপরে যদি সময় না থাকে, ওই সময় কিচ্ছু করার নাই, বিসমিল্লাহ করে শর্টকাট মেরে দিবেন। ঠিক আছে।
সমান সমান টাকা 90 ফর পিরিয়ড 3। এবং যা লিখবেন এটা কিন্তু রুটের মধ্যে লিখতে হবে, রুটের বাইরে লিখলে কিন্তু কেটে দিব। মনে করেন কিছু সংখ্যা আপনি রুটের বাইরে লিখছেন, স্যারে চাইলে কেটে দিতে পারে। লিখতে দেওয়া আছে স্যার। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। জি ইনশাল্লাহ। 0.10, এটা রেজাল্ট আমার হইতাছে 261.53। ঠিক আছে, মানটা বসালে পরে আপনারা দেখেন 400। হুম, দেখেন আপনার এই জায়গাটা বইতে মেবি ভুল করছে, মেবি না ভুলই করছে। দেখেন 1+0.05 হোল স্কোয়ার প্রথম স্ট্যান্ডার্ড ডিভিশন আমার কত বেড়েছে? 188.68। যোগ ক্যালকুলেশন গুলো করে ফেলেন। 1+0.05, ওইটা 1 হইব, হ্যাঁ 1, এটা স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডিভিশন আছে 90, প্লাস এরপর আছে আমার 261.53। 1+0.05 কিউব। ঠিক আছে, তো সমান সমান কত আসে বলেন? প্রথমটা কত আসে বলেন? হ্যালো। প্রথমটা কত আসে বলেন, 5 মিনিট আছে আমার কাছে। স্যার করতেছি একটু wait। ও, এক একজন এক একটা করেন। স্যার বললাম, 100, বললাম না ভাই, একশো সবাই। উনআশি দশমিক 70 প্রথম প্রথমটা। 100। 179, 79 হুম, তারপর 0.70। পরেরটা 81.63। আরেকজন যোগ করতে থাকেন। 225.97। হুম, যোগফলটা বলেন। 22.07। রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ, টোটাল রেজাল্ট। যোগ করলে কত হয় এখানে? 487.3। দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা। কার কোনো কোশ্চেন আছে? থাকলে করেন।
হ্যালো। না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। কোশ্চেন নাই? যদি আপনার কোশ্চেন না থাকে, আপনি 18 নম্বর অঙ্কটা দেখবেন, দেখেন 18 নম্বর অঙ্কটা পারবেন কিনা। 17 18, ঠিক আছে? আমরা ইয়ার পরে এই দুইটা নিয়ে আলোচনা করুন, অথবা অন্য কিছু, ঠিক আছে? 17 18 দেখেন ভালো করে এই 10 মিনিটে।